ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর এই মক টেস্টের প্রশ্নপত্রে আমি যে প্রশ্নগুলো রেখেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই মক টেস্টের প্রশ্নপত্রের মাধ্যমে তোমরা দুটো জিনিস জানতে পারবে। এক তো তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো জানতে পারবে, দ্বিতীয়ত তোমাদের প্রশ্ন কেমন হবে, অর্থাৎ তোমরা স্যাম্পল কোয়েশ্চেন পেপার পেয়ে যাচ্ছ, অর্থাৎ কিভাবে তোমাদের প্রশ্নপত্র সেট হবে সেটা তোমরা জানতে পারবে। চলো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রগুলো দেখে নাও এবং অবশ্যই ভিডিওটাকে নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো বোঝার সুযোগ করে দেবে। চলো মক টেস্টের প্রশ্নপত্রগুলো দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। মক টেস্টের প্রশ্নপত্রের দুটো সেট নিয়ে আলোচনা করব। সেট ওয়ানে যে প্রশ্নগুলো রেখেছি দেখো, এখানে তোমাদের দুটো মডিউলে ভাগ করা থাকবে প্রশ্ন, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1-এ যে প্রশ্নগুলো আছে দেখো, ক দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার আলোচনা করো, আর তার সঙ্গেই আছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। এটা তোমাদের 15+10 এইভাবে আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিকতা বলতে কী বোঝো, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই প্রশ্নটা তোমাদের 15+10 বা 10+15 এইভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে। এবার মডিউল 2 থেকে যে প্রশ্ন আছে তোমাদের জন্য দেখো, 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অর্থাৎ ক দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, আর ওর সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। তারপরে দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো, এর সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের আইনের মর্যাদা লেখো। এবং সেট 2 অর্থাৎ 2 নম্বর সেট থেকে দেখো, 2 নম্বর সেটে মডিউল 1 দেখো, মডিউল 1 থেকে যে প্রশ্ন আছে দেখো, ক দাগের প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, এর সঙ্গেই আছে ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বা গুরুত্ব। পরের প্রশ্ন আছে, আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। তারপরে এর সঙ্গেই আছে ভারতের সংবিধানে সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। পরের প্রশ্ন দেখো, মডিউল 2 থেকে কি প্রশ্ন আছে দেখো, মডিউল 2 থেকে এখানে দেখো ক দাগের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে 51 ক ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো, তার সঙ্গেই আছে মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। পরের প্রশ্ন আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো, আর আছে মৌলিক কর্তব্যের আইনের মর্যাদা লেখো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।